হ্যাঁ, আমরা কালকে এখানে এসে নামছি না, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওইখানে যাচ্ছে না, পার হয়ে যাচ্ছে। তো Everyday এইটা নিব ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। বাবা না, আমরা যেতে চাচ্ছি না। এই জন্য তো বলতেছি তো ট্রেনের লোক চলো চলো। উপরে না, তুমি এখানে বসো। বাবা বলছে যে বসলে এখানে বসতে, ওইখানে গিয়ে বসতে বারণ করছে। না পড়লে ওইখানে পড়ে আটকে যাবে। ও আচ্ছা, এই যে সামনেই আছে তো। হ্যাঁ, ওই সাইডে তো হবে। রেল সেতু অনুগ্রহ করে সবাই ডাইনিং এ চলে আসবে। সবাই না, ভালো হয়েছে। আমরা তো ওইটাকে দেখতে পাচ্ছি, নিজেদেরটা দেখতে পাচ্ছি না। কালকে কি আমরা এই জায়গাটাতেই আসছিলাম? এটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো। সচিতে যে জাহাজের মনে আছে? হ্যাঁ, একদম উপর নিচে। হ্যাঁ, ভয় পাচ্ছিলাম। আর হলো ওইটা গ্লাস ছিল, এটা প্লাস্টিক ছিল না, ছোট বোট ছিল। হ্যাঁ সেটা। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। লকটা এই যে এখানে রাখি তুমি। ওকে, এটা আমি তো ওখানে কাপড় লাগবে। তুমি তো নামাজ পড়বা, নামাজ কোথায় পড়বা?
অনেকটা ফরেস্ট। সুন্দর ভাই। সুন্দর ভাই। হ্যালো হ্যালো। হ্যাঁ, বানরটা কোথায় চলে গেল? জানি না। আমরা নিশ্চয়ই আরো বানর দেখতে পাবো। সুইমিং করতেছে একটা বানর। রোদ লাগতেছে, থাকবে না এখানে। আসেন চলো ওই পাশটায় বসি আমরা। মানে খাবার খালি হয়ে গেছে। যা বাবাকে গিয়ে বলো। চলো আপনি আসুন তোমার জন্য কি মাছ এটা? একটা হাতে নাও, প্লেটটা হাতে নাও। নিবা না? আচ্ছা, পরেরটাতে মাছ না নিলেই হবে। নাও ধরো, প্লেটটা ধরো তুমি। আমি নিব, এটা তোমারটা আমি নিয়ে নিব। রাইস দাও। পিস দিয়ে দেন। আমি চিকেন নিয়েছি। চিকেন দিছে তো, এই যে আমার কাছে লেগ পিস আছে, আমি তোমাকে দিয়ে দিব। চিকেন বলতে লেগ পিস বলতে না, হ্যাঁ, ওই ছোটদেরকে ওটা দেওয়ার দরকার আসলে। বাচ্চাদের চিকেন দিবা, লেগ পিস দিবা। ওরা বুঝতেই পারি না এটা। ওরা আসলে লেগ পিস মানে লেগ পিস মানে চিকেন বোঝে। জি বাবা। আমি চিকেন বুঝতেই পারি না এটা চিকেন। আচ্ছা তুমি এইখানে বসো। এটা কার ফোন রাখছে এখানে আবার? সায়র কি জানে বলে? কি বলছে রাফিদ? এদিকে স্টকে আছে, এদিক থেকে একটা আপাতত খাদ্য রাখে, খাদ্য সংরক্ষণ করে রাখে, ওটা হচ্ছে গভর্নমেন্টেরই ওইটা বাংলাদেশ সরকারি ভাবে ওইখানে খাদ্য রাখে। আর এই জায়গার নাম হচ্ছে জয়মণি, এবং আমরা এখন ঢুকতেছি হচ্ছে শ্যালা নদীতে। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম পরশু নদীতে, এখন ঢুকবো শ্যালা নদীতে। এই শ্যালা নদী হয়ে হচ্ছে আমরা আন্ধারমণিকে যাব। আমরা আনুমানিক সময় এইখানে তো জোয়ার ভাটি। হ্যাঁ বলতেছে তো। ব্যাগ নেই নি। বুঝতে পারলাম রাখতে হবে। আপনি তুমি এদিকে দাঁড়াও, ধাক্কা ধাক্কি করলে আবার পড়ে যাবে।
এটা কি থাকলো? কোথায়? এটা রয়্যাল বেঙ্গল টাইগার। ভিতরে হরিণ দেখা যাচ্ছে, আছে? হরিণ আছে। ও এটা রয়্যাল বেঙ্গল টাইগার না? আমি আপনার পানি এই পর্যন্ত চলে আসে জোয়ারে না? কি জিনিস পুকুরের সঙ্গে ছোট বাচ্চা। শ্বাসমূল এই বনে কিন্তু মামা বাস করে। মামা মামা এখানে বাস করে? মামা মামা বাঘ মামা সিংহ নাই এখানে বাঘ আছে। ওই মামাগুলা কিসের ছাপ এটা? বাঘের পায়ের ছাপ। বাঘের? বাঘ এখানে থাকে? ডিজনিল্যান্ডে নকলগুলা কি আসল? না না ম্যাডাম, কি আসল নাকি? এই যে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে এখানে। কি আসল? বাঘের পায়ের ছাপ। এগুলো দেখছেন? ওই এই যে এত বড়? আই দেখছেন গাছের বড়গুলো কত সুন্দর। যেভাবে করে দুলতেছে দাঁড়াইলে ব্রিজটা। তুমি যাও। না জিডি ভাবে ক্যারেক্টার হলো। ওরে বাবারে, দেখো পশুর 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 তোমরা ইংলিশ পড়ো। পাথর গাছ কি? পশুর পশুর ও ও দিলে হয় কে আমরা কিন্তু লাস্টে আছি, আসেন মারিয়া। ম্যাডাম মারিয়া শেষ করেন আপনার ফটো সেশন। ইয়ো মারিও না মারিয়া। ও মারিও না। ও সংবাদ কমাই দিতে বেশি হচ্ছে। এখন কি তোমরা সবাই কি ওয়াচ টাওয়ারে উঠতেছে? ইচ্ছা করছে না ওঠার। কোথায় গ্যাঞ্জাম না থেকে বনের আমি উঠবো। মা তুমি এক কাজ করো, তুমি সেকেন্ড ফ্লোরে উঠো, ছবি তুলে নামে যাও। আপু এই খরগোশের মতো বসে আছে। আপু এখন যাও। আচ্ছা স্যার। আপু আমি ওইখানে যাব না। না ওরা অনেকটা উঁচু উঠলাম না। এত উঁচু না। আছে বাইরের মনে আসবেন মাত্র। আমি তো এত ভাবছি নাই। এটা দুলতেছে আসো। একদম সরু করে দিলে না কি গেম খেলতেছে? না গেম খেলছে। আসলে আমাদের পরস্পরের সাথে সেভাবে পরিচয় হয়নি বা জানা হয়নি, সেই কারণেই আমরা এই এখানে সার্কেল করা বা রাউন্ড হওয়া। তো আমরা যারা আসি
সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান স্যার আছেন এবং স্যারের সাথে স্যারের পরিবার, স্যারের ওয়াইফ এবং মেয়ে আছে। সাথে আমাদের দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার আছেন। স্যারের সাথে স্যারের পরিবার, স্যারের ওয়াইফ এবং ছেলে এবং স্যারের বড় বোন আছে। পরিচয় করে দিচ্ছে সবার সাথে। আছে লঞ্চে। আমাদের সাথে ফুলবাড়ী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ হুমায়ুন রেজা কবির স্যার স্যার আছেন। স্যারের সাথে স্যারের পরিবার, স্যার ওয়াইফ এবং স্যারের মেয়ে আছে। আমাদের সাথে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার আছেন। স্যারের সাথে স্যারের ওয়াইফ, স্যারের ছেলে মেয়ে, ছেলে। আমাদের সাথে দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাজেদ সরকার স্যার আছেন। স্যারের সাথে স্যারের ওয়াইফ এবং 2 ছেলে আছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে দিনাজপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনা পারভিন ম্যাডাম আছেন এবং ম্যাডামের সাথে ম্যাডামের ছেলে মেয়ে এবং তার আরো 4 জন সদস্য আছে। বললাম তো পরিচয় করে দিচ্ছে সবার সাথে। কি করে করতেছে জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং তার পরিবার, 2 ছেলে, নয়জন ওনারা অংশগ্রহণ করছে, ওনারা আছেন। আমাদের সাথে দিনাজপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহবুবুর রহমান স্যার আছেন এবং স্যারের সাথে স্যারের আমরা আছি এখানে আমি এবং স্যারের ভাবি, স্যারের সাথে স্যারের শাশুড়িও আছে। এরপরে আমি দিনাজপুর সরকারি কলেজ থেকে মোহাম্মদ জাহিদুল হাসান সহকারী অধ্যাপক গণিত, আমি একাই আছি। আচ্ছা, আমাদের সাথে দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি আছেন, ওনার ওয়াইফ এবং সাথে এক ছেলে এক মেয়ে আছে। আমাদের সাথে দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, ওনার নামটা বড় অনেক, বারিক ভাই মাফ করবে, ওমর ফারুক আব্দুল্লাহ মানিক, আব্দুল্লাহ মানিক। আচ্ছা, সহকারী অধ্যাপক বাংলা, উনি ওনার 2 মেয়ে এবং ভাবি আছেন আমাদের সাথে। তারপরে একটু সিরিয়াল উল্টা পাল্টা হইতে পারে, কিছু মনে করবেন স্যার এখন ওই যে ক্রমান্বয়ে নিজেরাই পরিচয় দেখ না, না, সবারটাই আমি বলে যাই। আচ্ছা, আমাদের এখন এই আচ্ছা আচ্ছা আমরা তাহলে সিরিয়ালি বলেন। এই যে আমাদের ফুলবাড়ী কলেজের সম্মানিত সহকর্মী জনাব নুরুন নবী, ওনার কাছ থেকে শুরু করি। অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে। বলছিলাম ফুলবাড়ী গভর্নমেন্ট কলেজের লেকচারার, টলিট বিশেষ থেকে জয়েন করছি। আমার পাশে আছে খান সাহেব, উনি বউ বাচ্চা বাসায় রেখে আসছেন। এজন্য হাততালি হবে না। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, হইলেও ধীরে সুস্থে। আমি দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে আছি। 38তম বিসিএস থেকে যোগদান করেছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, গ্রামের বাসা পার্বতীপুর। আমি একজন বিবাহিত ব্যাচেলার এই মুহূর্তে। আমি মোহাম্মদ তানভীরুল ইসলাম খান, 38তম বিসিএস। আমি ফুলবাড়ী সরকারি কলেজে আছি আর আমি একাই আসছি। ফিজিক্স। আচ্ছা, আজান হচ্ছে, হাততালিটা না দিয়ে আমরা আমি মোহাম্মদ মঞ্জুরুল হোসেন, আমি ফুলবাড়ী সরকারি কলেজে আছি। আমি সবচেয়ে এখানে কনিষ্ঠ খোলার জন্য আপনি 43তম বিসিএস থেকে জয়েন করেছি। ব্যাচেলর, পিওর ব্যাচেলর দেখে রাখতে পারেন। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, 43তম বিসিএস, ফুলবাড়ী সরকারি কলেজ, বাসা খানসামা পাকেরহাট। আমি একাই আসছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মুন, 38তম বিসিএস, প্রভাষক রসায়ন, ফুলবাড়ী সরকারি কলেজ। আপনি ফুলবাড়ী সরকারি কলেজ নতুন পরিচয় দেন। আমার নতুন পরিচয়, আমি মাউসির গবেষণা কর্মকর্তা, পরিকল্পনা উন্নয়ন শাখাতে। এখানে ব্যাচেলর এক বাচ্চা আছে। আপলোড বাফারিং চলতেছে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম নয়ন, কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজ, আমার বাসা ঈদগাহ বস্তিতে, দিনাজপুর। আমার পরিবার, হাত তুলো। আমি আবির মুহাইমিন,
36তম বিসিএস বাংলা ফুলবাড়ি সরকারি কলেজ, বাড়ি ফুলবাড়িতেই। 2 মেয়ে আছে, মেয়ের মায়েরাও আছে, মা আছে, বাসায় আছে। তো নিয়ে আসতে পারি নাই, 6 বছর আর একটার বয়স 9 মাস, এই জন্য নিয়ে আসতে পারি নাই, ইচ্ছা ছিল। ইনশাল্লাহ দেখা যাক আগামীতে। আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, প্রভাষক ইংরেজি, বেগম রোকেয়া সরকারি কলেজ রংপুর। আমার সাথে আমার মিসেস, আমার ছেলে। ধন্যবাদ। সোহেল রানা ভাইয়ের পরিবারের পাশে থাকতে হচ্ছে তৈজু স্যার আমাদের বড় বোন। আসসালামু আলাইকুম, আমি তানিয়া করি, দিনাজপুর সরকারি মহিলা কলেজ ইতিহাস বিভাগের খণ্ডকালীন প্রভাষক, আর আমার বাসা দিনাজপুরে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আরেকটা পরিচয় শাহিনা বলে পারভীন। দিতে পারেন, স্যার আরেকটা পরিচয় আছে। স্যার এটা হচ্ছে শাহিনা আক্তার পারভীন ফ্যামিলি, হেল্প দেখলেই বুঝতে পারবেন। ফেস দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এটা হচ্ছে ভাগ্নি, আর এটা এই টাইমে আমরা বেবি জেনারেশন। শাহিনা ম্যাডামের ভাই, আমি ম্যাথের টিচার, ঢাকার একটা স্কুল অ্যান্ড কলেজে ম্যাথ পড়াই। দিনাজপুর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগে কর্মরত আছি, 38তম বিসিএস, স্টিল ব্যাচেলর। এই ট্যুরের একটা সাফল্য হচ্ছে মানে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ পুরো সবাই অ্যাটেন্ড করছে। মারহাবা। আমি মোহাম্মদ ফিরোজ শাহ, শঙ্করপুর কলেজ, আর আমার এই পরিবার। 1 2 3 4। জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, শঙ্করপুর কলেজ, আমার পরিবার। আপনার পরিচয় দেন। আমি হচ্ছে শামিমা সুলতানা, ওনার ওয়াইফ, আর আমি হচ্ছে শঙ্করপুর কলেজে পদার্থ বিভাগ মানে বিজ্ঞান বিভাগে আছি আর কি। তো আমরা আগামী 2 দিন জাকির স্যার আমাদের খুব ফ্যামিলি সহ বলছে। না না আমি খেয়াল করিনি স্যার, সরি। পিওর লোকগুলা বাদ গেল, ডালটাই নষ্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক অর্থনীতি, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। আমি 36তম বিসিএস এ জয়েন করছি, বাসা পঞ্চগড়। সবাইকে বাসায় রেখে একাই আসছি। সবাই কেউ নাই তো, কাকে রেখে আসছেন ভাই? উদাহরণ উজ্জ্বল কেমিস্ট্রিতে আসি, দিনাজপুর সরকারি কলেজ 36তম বিসিএস থেকে। আমার বাসা চিরিবন্দরে। কারো দাঁতে সমস্যা থাকলে দেখাতে পারেন। আমরা একসাথে থাকবো। আগামী কালকের দিনটা আমাদের খুব হ্যাকটিক হয়ে যাবে, মানে একদম সকাল থেকে কালকে 5:30টায় রেডি হতে হবে। 5:30 ভোর 5:30 তাহলে আমরা স্পটগুলো কভার করতে পারবো। 5:30 আচ্ছা, আরেকটা বিষয় জাকির ভাই, আচ্ছা আমরা আগামীকালকে ইনশাআল্লাহ লটারি রেফারেল ড্র করব। তো আমি আজকে রাত থেকেই চেষ্টা করব লটারির টিকিট বিক্রি করতে। সবাই নেওয়া বাধ্যতামূলক, মাস্ট বি নিতে হবে, ঠিক আছে? এবং বাচ্চাদের জন্য ন্যূনতম 5টা আর এডাল্টদের জন্য ন্যূনতম 10টা। বিক্রি করতে না পারলে আমাদের শেয়ার খারাপ। এই টাইমে আমরা আরো 5বার ছবি না নিলে কেমন মনে হয়? ওই টাইমে আমরা আরো 5বার সুন্দরবনে এসে যদি এইসব বাঘের সাথে ছবি তোলা লাগে তাহলে না বুঝছো? জি বাবা, বুঝছো? বলো। এই সময় আমরা 5 না, উল্টা মনে এই পাশে বসে আছে। সাইডের হাতটা ধরো তো। কেন? সবাই পিছনে আগে আছে, অনেক জায়গা সবাই ইউটিউবে আসবে ব্লগ। বাবা তুমি অন্য একটা বসছো। হ্যালো
আমি একটু পর আসতেছি। Okay. Take your time. Nice. সুগার, তুমি কন্ডেন্স মিল্ক নিছো না? সুগার নিতে হবে না, এটা এমনি অনেক মিষ্টি। এখানে আটকে থাকবে না না এটা পারি, ঠিক আছে, কিন্তু যখন এই পাটাতে